হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার হাজবেন্ডের বার্থডে, এখানে আজ আমরা সেলিব্রেশন করব। ওঠ পাপা যে বার্থডে আছে, ওঠ, এই কেক কাট, উঠ এবারে কেক কাট, উঠ কেক কাটবো মা, আসো না, উঠ কেক কাটবি যে পাপাকে যে বার্থডে বলবি। ওই শোনো, ও বেটা, ও শোনা, ও মা, ওঠ ওঠ ওঠ, পাপাকে বার্থডে যে হ্যাপি বার্থডে বলবি, কেক কাটবি যে, না ঘুমাবি? আচ্ছা ঘুমা, যা ঘুমা, কালকে করবি না। আমার মেয়ে বলেই ঘুমিয়েছিল যে আমাকে রাত্রেবেলা কিন্তু তোমরা ডাকবে। আসলে ও পুরো টায়ার্ড হয়েছিল, তো সেই জন্য উঠতে চাইছিল না। পরে কিন্তু ও উঠেছে। আর এখানে আমার হাজব্যান্ডের মিডনাইট বার্থডে সেলিব্রেশন করছি আমরা। আর বার্থডে ম্যান কিন্তু একটুও বুঝতে পারিনি যে আমরা আজ রাত্রেবেলা এইভাবে সেলিব্রেশন করব। আসলে ওপরে যে রুমগুলো আমার, তাতে ভাই আর মৌ করে ঘুমিয়েছিল, আর একটাতে মা বেটু এরা ঘুমিয়েছিল। আর আমরা আমি আমার হাজব্যান্ড নিচের রুমে ঘুমিয়েছিলাম। তো সেই জন্য না ও আরোই বুঝতে পারছে না যে আমরা উপরে কি প্ল্যান করে রেখেছি ওর জন্য। আর জানেন তো, সবথেকে মজার ব্যাপার হলো যে আমাদের রাত্রেবেলা না অনেক টেনশন হচ্ছিল আমরা কি বলে ওকে ওপরে নিয়ে আসবো। তো আমি যখন রাত্রেবেলা শুতে যাই, তখন আমার ভাই একবার ফোন করেছিল, তো আমি স্পিকারেই ফোনটা রেখেছিলাম নিচে। তখন আমার ভাই বলল যে ময়ের খুব শরীরটা খারাপ লাগছে, পেটে ব্যথা হচ্ছে, শরীরটা ভালো লাগছে না, তো ডাক্তার দেখাতে হতে পারে, অসুবিধে যদি হয় রাত্রেবেলা তাহলে কিন্তু তোদেরকে ডাকবো, তোরা আসবি। তো এই বলেই কিন্তু ফোনটা রেখেছিল, আর আমিও জানি যে ঠিক আছে। তারপর ঠিক 12টা বাজতে 5 যখন বাকি, তখন ভাই ফোন করেছে, ফোন করে বলছে যে আয় তাড়াতাড়ি, আর মোয়ের ভীষণ পেটে ব্যথা হচ্ছে, শরীরটা খারাপ লাগছে, চল একবার ডাক্তার দেখাতে নিয়ে যাই। তো রীতিমতো আমিও ওকে বললাম যে চলো তাড়াতাড়ি, আর মোয়ের শরীরটা খারাপ লাগছে, দেখি কি অসুবিধা হচ্ছে, সেরকম হলে ডাক্তারের কাছে যেতে হবে। তো তাড়াহুড়ো করে ওকে আমি 12টার মধ্যেই কিন্তু উপরে নিয়ে গেছি। আর ওপরে মৌ ভাই ওরা সব এখানে ঠিকঠাক এরকমভাবে রেডি করে রেখেছিল, লাইট টাইট জ্বালিয়ে রেখেছিল। আসা মাত্রই একদম সারপ্রাইজ পেয়ে গেছে। আমার মেয়ে ওর নিজের হাতে এইটা বানিয়েছে, ওর পাপাকে একটা লেটার লিখেছে। জন্মদিনের শুভকামনা জানালাম, ভালো থাকবে, সুখে থাকবে। ও পাপার জন্য একটা বানিয়েছে। কি ভালো লাগে না, মেয়ে যখন নিজের হাতে বানিয়ে এরকম ছোট্ট ছোট্ট গিফটগুলো দেয়। এই গিফটগুলোই অনেক দামি। রাত্রেবেলাও কিন্তু আমাদের শুতে প্রায় 2টো বেজে গেছিলো, কিন্তু আমরা অনেক এনজয় করেছি। তবে জানেন, আর 3টে মানুষ এখানে থাকলে পরিপূর্ণ লাগতো। এক হচ্ছে আমার বাপি তো আসতেই পারলো না, আর শাশুড়ি মা, শ্বশুর মশাই, মা বাবাও নেই, দেশের বাড়িতে গেছেন, ডেকেছিলাম। তো মা বাবা বললেন যে না, আমরা আর যাবো না, তোমরা করে নাও, আমরা পরে যাব। ওরা 3জন থাকলে তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, কাজের জন্য তো সব কিছু অ্যাকসেপ্ট করতেই হয়। আর এখানে যে দেখছেন কেকটা কিন্তু কেটে ও আগে আমাকে খাওয়ালো, কিন্তু এটাতে আমার মেয়ের একটু খারাপ লেগেছে। আসলে ও ছোট থেকেই না, ও যারই বার্থডে হোক ওই কেক কাটবে, আর ওকেই আগে খাওয়াতে হবে। তো সেই জন্য এখানে ওর মণিমার পেছনে চলে গেছিলো, তারপরে আমরা আবার ডাকলাম, ডেকে ওকে আবার কেক খাওয়ালাম। কিন্তু আমার বার্থডে হোক, আমার হাজব্যান্ডের বার্থডে হোক, আমার ভাই, যাই হোক, যেমনই হোক, এই কেক কাটার ব্যাপারটা থাকলে ওই কাটে আমাদের সাথে, আর আমরা সবার প্রথম ওকেই কেক খাওয়াই। আমি না আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি,
আসলে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তো গলাটা না একদম ভালো নেই, আর সেই জন্য কথাগুলো হয়তো আমার এরকমভাবে আসছে। এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশনগুলোই না ভীষণ জীবনে আনন্দ দেয়। দরকার নেই বড় কোনো পার্টির, দরকার নেই বড় কোনো ইভেন্ট, দরকার নেই কোনো কিছুর। পরিবার সাথে থাকলে এই ছোট ছোট আনন্দগুলোই অনেক জীবনটাকে রঙিন করে তোলে। দেখ দেখ Happy birthday to বার্থডে গিফট হ্যাপি ডে আমার সামর্থ্য। Happy birthday. জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হ্যাপি বার্থডে। রাধে রাধে। আজ একটা স্পেশাল দিন আছে, তো তেমন কোনো ব্যবস্থা নেই, শুধু বাড়ির সবাই মিলেই অনুষ্ঠানটা একটু করব আজ। আর এই যে এই জায়গাটা দেখছেন না, এইখানটায় ঠাকুর ছিল, ঠাকুরটা তুলে দিয়েছি ওপরে ঠাকুর ঘরে, এখন থেকে ঠাকুর পুজো করব। তো ভাবলাম, ভেবে দেখলাম আর কি যে ওটা সব থেকে ভালো হবে, তো সেই জন্য করলাম। আমার স্নান টান হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে, এখন বাজে 8টা, সব কিছু করে নিয়েছি। মা ওইদিকে পুজোটা করে দিয়েছে, ভাই এসেছে, ভাইয়ের বউ, তারপরে আমার ননদরাও আসবে আজকে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, বাই। এই যে দুটোই পরের বাড়ির। ধ্যান দিয়ে দেখুন এই ছেলেটা, আর ধ্যান দিয়ে দেখুন এই মেয়েটা, ধ্যান দিয়ে দেখুন এই দুটো সকালকে, এই দুটো সকাল ভালো করে প্যাচার করে রাখা দরকার। আমিও এখন একটু চা বিস্কুট খাবো। চলুন, আমার চাটা খাওয়া হয়ে গেছে, এবার কাপগুলো একটু ধুয়ে টুয়ে রেখে দেব, আর এখন লেগে পড়বো সবজি কাটার কাজে। আজকে অনেক রান্না বান্না হবে, কিছু মানুষজন ডেকেছি, মানুষজন বলতে বাইরের কিছু না বা কাউকেই না, শুধু পরিবার। এদিকে করেছিলাম আলু ভাজা, বেগুন ভাজা, আর করেছিলাম খামালু ভাজা, ও খামালুটাও খেতে খুব ভালোবাসে। সাথে করেছিলাম পটল ভাজা, আর করেছিলাম শাক ভাজা। আর এদিকে মাছও করব একটুখানি, মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি, আর এই মাছগুলো সবই ভাজবো, ঝাল করে দিয়েছিলাম। আর পুঁই শাক, আলু, কুমড়ো, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। সাথে ছিল মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে চিকেনটাও আছে, চিকেনটাও আমি করব। আমার রান্না বান্না সব কমপ্লিট। তারপরে এখানে আমি সবাইকে খেতে দিচ্ছি আর কি, সেই জন্য ব্যবস্থা করছি, সবাই খেতে বসবে। সাথে ছিল মিষ্টি, দই, পাঁপড়, চাটনি, সেইগুলো না আর ক্যামেরাবন্দি করা হয়নি, ভুলে গেছি। ও আরেকটা তো বলতে ভুলেই গেছি, পায়েস করেছিলাম। আর করেছিলাম পায়েস। পায়েস ছাড়া জন্মদিন কিন্তু কমপ্লিট হয় না, যদিও বা সেটা মাকে করতে হয়, কিন্তু কি হয়েছে, মা নেই, আমি আছি, তো আমি ওর জন্য আজ পায়েস করেছিলাম, আর আমি নিজের হাতেই সমস্ত কিছু রান্না করেছি। শুধু পরিবার নিয়েই করা, দেখবেন একসাথে থেকে পরিবারকে নিয়ে আনন্দ করার মজাটাই না আলাদা। আর জন্মদিন বলে কথা, বিকেলে ফুচকা পার্টি হবে না, সেটা কি ভালো লাগে? তো ইচ্ছে হলো সবাই একটু ফুচকা খাবো, যদিও বা আমি ফুচকা খাইনি, মাও খায়নি, আর জিজুও খায়নি, আমরা 3 জন বাদে সবাই কিন্তু ফুচকা খেয়েছে। আমার তো এই ফুচকা খেতে কি ভালো লাগে, কিন্তু আজ শরীরটা একটুও ভালো লাগছিল না, আরও কাজ ছিল, তো সেই জন্য ভাবলাম যে আমি ফুচকাটা খেয়ে নিলে শরীরটা যদি খারাপ হয়, তাহলে বাড়িতে এত কাজকর্ম আছে, করা যাবে না। তো সেই জন্য আমি বললাম তোমরা খাও, আমি খাবো না। তবে আমাদের এখানের ফুচকাটা না সেদ্ধ আলু দিয়ে কিন্তু মাখা হয়,
খুব টেস্টি হয় ভীষণ। আমার তো এখানের ফুচকা ছাড়া আর কোথাও ফুচকা ভালোই লাগে না খেতে। আমার মেয়ের না এইবারে জন্মদিনটা ঠিকভাবে পালন করা হয়নি। আসলে আমাদের বংশের একজন মারা গেছিলেন, তো এই বছর একদমই ওর জন্মদিনটা তেমনভাবে করা হয়নি। না হলে আমরা ওর জন্মদিনটা একটু বড়োভাবে করি। আমার শ্বশুরবাড়িতে না একটা নিয়ম আছে, এখানে জন্মদিন পালন করতে নেই। তো যখন আমি প্রথম আসলাম আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম, তখন মা বললেন যে জন্মদিন তুমি পালন করলে কোনো নতুন ড্রেস পরাবে না, মানে ওই দিন নতুন ড্রেস পরা যাবে না, আর মুড়ি হোক রুটি হোক মানে পোড়া কোনো জিনিস খাইয়ে দেবে, ব্যাস তাহলেই হবে। তো আমিও সেইভাবেই করি। জন্মদিন পালন করলে আমরা কিন্তু কেউ নতুন ড্রেসও পরি না, এমনকি আমার মেয়েকেও পরাই না। আর আমরা পোড়া জিনিসটা যেমন মুড়ি হোক রুটি হোক আমরা কিন্তু খেয়ে নিই। আর আমার মেয়ে এদিকে প্রচুর পরিমাণে ফুচকা খেয়েছে। আর এই যে দেখছেন এই পুরোটাই কিন্তু সারপ্রাইজ ছিল। আমার হাজব্যান্ড কিন্তু কিছুই জানতো না কি ডেকোরেট করা হয়েছে ওর জন্য। যদিও বা এই পুরো ডেকোরেটটাই করেছে ভাইয়ের বউ এরাই। কারণ আমি নিচে রান্না করতে কাজ করতে এত ব্যস্ত ছিলাম যে আমি ওপরে এসে যে কিছু দেখবো বা ওদেরকে হেল্প করব আমার সেই সময়টুকু ছিল না। তো সব কিছু ওরাই করেছে। এখন একটু সেটিং করা হচ্ছে, গানটা বাজানো হবে। আমি এখানে কোনো সাউন্ড ইউজ করছি না, কারণ একটা রুলস আছে সাউন্ড দেওয়া যাবে না, তো সেই জন্য আমি কোনো সাউন্ড এখানে ইউজ করছি না। সেই জন্য আমি ঠিক করেছি শর্টস ভিডিওগুলোতে অরিজিনাল যে ভিডিও আমাদের সেগুলোই দেব, যেগুলোতে সাউন্ড ব্যবহার করা হয়েছে। আর ফেসবুকেও আমি ছাড়বো, তবে সেগুলো অরিজিনাল। সাউন্ডটা দিলে আরও ভালো লাগতো, কিন্তু কিছু তো করার নেই, সেই জন্য আমি এখানে ইউজ করতে পারলাম না। আর আমি ভিডিও করছিলাম, আর আমার ভাইয়ের বউ মানে মৌ ও ওর জিজুকে নিয়ে এসেছে। আমি না ভয়েস দিতে দিতে নিজে এক্সাইটেড হয়ে পড়ছি। সত্যি আমরা অনেক এনজয় করেছি। বলে না পরিবার সাথে থাকলে আর বাইরের কিছু দরকার পড়ে না, একদম ঠিক। আর এদিকে আমার কর্তামশাইয়ের মুখটা দেখুন, ও না এই রুমটাতে ঢোকেনি। আসলে আমরা কেউ ওকে এই রুমটাতে ঢুকতে দিইনি। ও যখনই ওপরে আসার চেষ্টা করেছে বা ওই রুমটাতে ঢোকার চেষ্টা করেছে, তখনই আমরা কেউ না কেউ কিছু না কিছু অজুহাত দেখিয়ে ওই রুমটাতে ওকেও ঢুকতে দিইনি। তো সেই জন্য ও আর অতটা ভাবতেও পারেনি আর কি যে আমরা কিছু করে রেখেছি। ও হয়তো ভাবছে এমনি অ্যাজ ইউজুয়াল যেমন হয়, কেউ হয়তো ড্রেস চেঞ্জ করছে, কেউ হয়তো শুয়ে আছে, কেউ হয়তো আছে, মানে সেই ভেবে। তখন আমিও ওকে বলেছি, যখন ও উপরে আসবে বলছে যে আমি তাহলে একটু উপরে যাচ্ছি ড্রেসটা পরি, তো আমিও বলেছি না তুমি একটু নিচে আসো, এখানটা একটু দাঁড়াও, হেল্প করে দাও, তোমার সোয়েটার বা যা আছে কেউ না কেউ এনে দিচ্ছে। সবাই ঠিকভাবে ম্যানেজ করে নিয়েছি। আর ওই দেখুন আমার মেয়ে ওখানে ওর পাপার জন্য নিজের হাতে বানানো গিফট রেডি করছে। এইটা বললাম না যে ও নিজে করেছে। সবার সাথে থাকা, সবাইকে নিয়ে চলা আর সবাই মিলে আনন্দ করা সত্যি কিন্তু একটা আলাদা রকম ব্যাপার থাকে। হয়তো স্বামী স্ত্রী মিলে এই আনন্দটা নিজেরা করতে পারতাম না যতটা ফ্যামিলির সাথে মিলে হয়। তবে আমার বড় ননদ আসতে পারলো না, দিদিকেও ডেকেছিলাম, দিদি বলল যে আর যেতে পারছি না, একটু কাজ আছে আর কি বাড়িতে। আসলে দিদি তো কিছুদিন আগেই এসে থেকে গেছে, তো সেই জন্য দিদি আর হয়তো আসলো না। তারপরে দিদিদের ওইদিকে না যোগাযোগের ব্যবস্থাটাও একটু খারাপ আসা যাওয়ার। আমার মেয়েকে দেখেছেন, ও সব থেকে বেশি আনন্দ। সোনাকে দেখেছেন, ও যা করছিল বাবা রে, এত ঠান্ডাতে ও একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিল।
তবে আমরা একা করব আর বাকিরা সব বসে থাকবে, সেটা কি হয়? সেই জন্য আমি সবাইকেই ডাকলাম, কিন্তু কেউ আসলো না। এখানে লাস্টে দিদি এসেছে। আর আমার মেয়েকে দেখুন, ও শুয়ে পড়ে একদম নাচ করছে। আমি না প্রত্যেক বছরই ওর কিন্তু বার্থডে সেলিব্রেট করি, সেটা ছোট হোক আর বড় হোক। তবে সেই রকমভাবে কোনো দিনও যে পার্টি অ্যারেঞ্জ করা বা ইভেন্ট করা সেসব করি না আমি। হ্যাঁ, মেয়ের জন্মদিনটা করা হয়, তবে ওর বার্থডেটা এইভাবেই আমি করি, পরিবারের সাথে সবাইকে নিয়ে। আর আমার মাথায় একটা গোলাপ এঁটে দিয়েছে আমার ভাগ্নি। সব শেষে আমি একটাই কথা বলতে চাই আমার হাজব্যান্ডকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিশ্বজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সারা জীবন আমার পাশে থেকো। আমি যেন আমার শেষ নিঃশ্বাসটা তোমার কোলে মাথা রেখেই ছাড়তে পারি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে আপনারা সাপোর্টিং করুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। বাই।